নাম কি রাখছেন গুরুর? তাহিরি। ভাই ছাগলের নাম তো রাখছি আহমদুল্লাহ। আমার দেশের আপনারা হয়তো দেখেছেন, লক্ষ্য করেছেন সোশ্যাল মিডিয়াতে, ইউটিউবে যে বিষয়টা নেই কিন্তু ভাইরাল হয়ে গেছে, তা হলো একটা পশুর নাম রাখা হচ্ছে তাহিরি, একটা গরুর নাম রাখা হচ্ছে তাহিরি। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে গরুওয়ালাকে যে ভাইজান আপনি যে গরু পালন করলেন, গরুর নাম তাহিরি রাখলেন কেন? তিনি বলতেছেন যে গিয়াসউদ্দিন তাহিরি মাহফিলের টেজে জিকির করে লাফায়া লাফায়া, যার কারণে আমার গরুর নাম লিখেছি তাহিরি। এই গরুটা ছোটবেলা থেকে লাফালাফি করতো। আরেকজনকে জিজ্ঞেস করা হচ্ছে যে আপনার গরুর নাম কেন জায়েদ খান রাখলেন? বলে জায়েদ খান সে লাফালাফাই করে, তাই আমার গরুর নাম আমি জায়েদ খান রেখেছি। একজন ছাগল পালনকারীকে জিজ্ঞেস করা হয়েছে, বলছে আমার ছাগলের নাম রেখেছি আহমদুল্লাহ, নাউজুবিল্লাহ মিন যালিক। শেখ আহমদুল্লাহ নাম রেখেছে, কেন রেখেছেন? বলে আমার ছাগলটা খুব নীরব, সে কোনো কথার জবাব দেয় না, যার কারণে আমি রেখেছি তার নাম আহমদুল্লাহ। তো আমার প্রশ্ন হলো জাতির কাছে, যারা আমরা কুরবানি দিচ্ছি, যারা আমরা কুরবানির পশু ক্রয় করেছি এবং কুরবানির পশু যাদের ঘরে আছে, এই যে নামসমূহ রেখেছেন, একজন আলেমের নাম গিয়াসউদ্দিন তাহিরি, শেখ আহমদুল্লাহ, তাদের নাম রাখলেন পশুর নাম, আর আপনি কুরবানি দিচ্ছেন আল্লাহর সন্তুষ্টির জন্য। আপনি একটাবার চিন্তা ফিকির করেন তো, আপনার কোরবানি কি হবে? আপনার কোরবানি কি হবে? পশুর নাম রাখলেন আলেমের নামের সাথে, তার মানে কি বোঝালেন? যে আপনি পশু যখন কোরবানি করলেন, যে তাহিরিকে আমি কোরবানি করে দিলাম, শেখ আহমদুল্লাহকে আমি কোরবানি করে দিলাম, তার মানে হলো আপনার কোরবানি দ্বারা আরেকজন ব্যক্তিকে অ্যাটাক করা, আরেকজন ব্যক্তিকে আঘাত করা, একজন ব্যক্তির অন্তরের ভিতরে আপনার এই হিংসার ছুরি, হিংসার তরবারি চালাইয়া দেওয়া। আপনার কোরবানি কি হবে? মোটেও হবে না। হিংসাত্মক কোনো কিছু আল্লাহ পাক গ্রহণ করেন না। হ্যাঁ, আপনার যদি আকিদায় যদি ত্রুটি থাকে, যে আমার তাহিরের আকিদা আমার কাছে মোটেও পছন্দনীয় নয়, শেখ আহমদুল্লাহর আকিদা আমার কাছে মোটেও পছন্দনীয় নয়, তাহলে আপনি গঠনমূলক সমালোচনা করেন, তাদের বিরুদ্ধে গঠনমূলক সমালোচনা করেন। আমরাও করেছি, গিয়াসউদ্দিন তাহিরের আকিদা বিষয় নিয়ে আমরা অনেক কথা বলেছি, কিন্তু তাই বলে তাকে তো কুঠার আঘাত করতে পারি না, কারণ সে একজন আলেম। তার আকিদার ত্রুটিও হতে পারে, কিন্তু সে একজন আলেম। তাকে নিয়ে তো আমার তার ইজ্জত হরণ করণ এমন কোনো কর্ম করলে আল্লাহর কাছে কিয়ামতের ময়দানে আসামি হতে হবে, 100% আসামি হতে হবে। আমাদের উচিত হবে কারোর বিরুদ্ধে পদার্পণ করলে গঠনমূলক সমালোচনার মাধ্যম দিয়ে পদার্পণ করতে হবে, গঠনমূলক। এখন আপনি নাম রাখলেন, পশুর নাম রাখলেন তাহিরি, পশুর নাম রাখলেন শেখ আহমদুল্লাহ, এই পশুটা আপনি কুরবানি দিচ্ছেন, তার মানে কি হলো? আপনি একজনকে আঘাত করলেন। আল্লাহ পাক এই ব্যাপারে বলছেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা। আল্লাহ পাক বললেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, ওই ব্যক্তির উপর অভিশাপ যে ব্যক্তি কাউকে কটাক্ষ করে কথা বলল, সামনাসামনি ধিক্কার দিয়ে কথা বলল, ধিক্কার অন্তরে আঘাত দিয়ে কথা বলল, আর পিছনে সমালোচনা করলো, আর সম্পদ সঞ্চয় করলো, এদের উপরে আল্লাহ লানত। আল্লাহ পাক বলছে ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, তাদের উপর আমার লানত, আমার অভিশাপ। তো আপনি একজন ব্যক্তিকে কটাক্ষ করে কোরবানি পশু কিনলেন, কটাক্ষ করে কোরবানি দিবেন, আর আপনার কোরবানি আল্লাহ পাক গ্রহণ করবে? পশুর নাম রাখলেন, আপনি তো একজন মানুষ। আচ্ছা, আমি বাদ দিলাম তারা আলেম না, একটু অল্প সময়ের জন্য বাদ দিলাম, তারা তো মানুষ। তাহলে মানুষের ব্যাপারে আল্লাহ পাক বলেছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ পাক বলেন অবশ্যই মানুষকে আমি সর্বশ্রেষ্ঠ করে সৃষ্টি করেছি, আশরাফুল মাখলুকাত, জীবের শ্রেষ্ঠ জীব হলো মানুষ। আর আপনি মানুষটাকে হায়ান চতুষ্পাদ জন্তুর সাথে তুলনা করলেন। জাতি ধিক্কার, এই সমস্ত মুসলিম ধিক্কার জানাই যে আপনি পশুর নামের সাথে তার নাম রাখলেন, পশুর নামের সাথে নাম রাখলেন, এটা মোটেই শোভনীয় হয়নি। যারা আপনারা পশুর কোরবানি করবেন, পশুর নাম রেখেছেন এই সমূহ নাম, অনীতি বিলম্বে আপনি ইস্তেগফার করেন, এখনো সময় আছে, এখনো সময় আছে, ইস্তেগফার করেন, নতুবা আপনার কোরবানি কিন্তু হবে না। কারণ আপনার কোরবানি হলো রবের সন্তুষ্টির জন্য হতে হবে। আল্লাহ পাক বলেছেন রবের সন্তুষ্টির জন্য কোরবানি দেওয়া ওয়াজিব, আর এই ওয়াজিব কোরবানি আপনি লাখ লাখ টাকা দিয়ে পশু কিনলেন, পশু কেনার পরে এবার আপনার কোরবানি যদি না হয়, তাহলে কিন্তু এর জন্য দায়ী হতে হবে আপনাকে। আপনি পশুর নাম রাখলেন এটা, আবার আপনার পশুটা মানে রিয়া উন্নাস, লোক দেখানো,
এলাকার ভিতর সবচাইতে বড় গরুটা আমার হবে, বড় মহিষটা আমার হবে। 7 গ্রাম 7 ইউনিয়ন মানুষ জানবে চৌধুরী সাহেব বিশাল একটা গরু দিয়েছে। এলাকার মানুষ বলবে বিশাল একটা গরু দিয়েছে অমুক সাহেব, চৌধুরী সাহেব, খনকার সাহেব, প্রামাণিক সাহেব, চৌধুরী সাহেব, কোটিপতি, শিল্পপতি, বিশাল বিশাল গরু দিয়েছে লোক দেখানোর জন্য। রিয়াউন নাস, লোক দেখানো। এইটা মোটেও আল্লাহ পাক কবুল করবেন না, গ্রহণ করবেন না। আপনি অন্তরের ভিতরে যদি সাচ্চা ইমান যদি থাকে, সাচ্চা তাকওয়া যদি থাকে, কি তাকওয়া? আল্লাহ পাক বলছে লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ পাক বললেন তোমরা যে পশু জবাই করো, তোমরা যে কোরবানি করো, এই কোরবানির পশুর রক্ত, চামড়া, মাংস আল্লাহ কিচ্ছু নেন না, শুধু নেন হলো তাকওয়া। নেন কি? তাকওয়া। তাকওয়া, শুধু তাকওয়া নেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাহলে তাকওয়া হলো মানে ভয়, আল্লাহর ভয়। আল্লাহ বলেছেন কোরবানি করো। ইন্না আ'তাইনা কাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। আল্লাহ পাক বলেন ও নবী আপনাকে কাউসার দান করেছি, অত্যাধিক নিয়ামত দিয়েছি, এর জন্য আপনার কি করতে হবে? রবের জন্য শুকর গুজার। শুকর কি? নামাজ পড়েন আর কোরবানি করেন। ওয়ানহার, কোরবানি করেন। তার মানে কি? কোরবানিটা হলো আল্লাহ পাকের কাছে পছন্দনীয় ইবাদত। কেন পছন্দনীয় ইবাদত? লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন ওয়া মা তুনফিকুনা মিন শাইইন ফাইন্নাল্লাহা বিহি আলিম। আল্লাহ পাক বললেন তুমি ততক্ষণ পর্যন্ত নেকির অধিকারী হতে পারবে না। কতক্ষণ? কোন সময় পর্যন্ত? যতক্ষণ না পর্যন্ত তোমার প্রিয় বস্তু, ভালোবাসার বস্তু, অর্থাৎ তোমার সবচাইতে ভালো বস্তুটা আল্লাহ রাস্তায় দান না করবে, ব্যয় না করবে, ততক্ষণ পর্যন্ত তুমি নেকির অধিকারী হতে পারবে না। অর্থাৎ আপনি যখন কোরবানি করবেন তার মানে বোঝা গেল আপনার মহব্বতের জিনিস, ভালোবাসার জিনিস আপনি কোরবানি করবেন, তা মানুষকে দেখানোর উদ্দেশ্য না, বরং আল্লাহর সন্তুষ্টির জন্য। আল্লাহ ওগো মাবুদ, আমার জীবনের কিছুই নেই, আমার সামান্য তুচ্ছ, সামান্য অল্প পরিমাণ সম্পদ আমি তোমার রাস্তায় ব্যয় করলাম। মাবুদ গো, লোক দেখানোর জন্য নয়, আমি তোমাকে সন্তুষ্টির জন্য। আল্লাহ আমি কোরবানি পশু ক্রয় করেছি, এটা আমি অনেক বড় হোক আর ছোট হোক, আল্লাহ আমার অন্তরের ভিতরে তোমার ভয় আছে। মাবুদ আমার কোরবানি তুমি কবুল করো, কবুল করো। এই নিয়াতে যদি কোরবানি করা যায় তাহলে কোরবানি হবে। আর কাউকে যদি হ্যায় প্রতিপন্ন করার জন্য বা কাউকে দেখানোর জন্য যে আমার কোরবানি বড়, আমার পশুটাই বড়, আমার পশুটাই এলাকার ভিতর সবচেয়ে বড় হবে, মানুষ আমাকে বাহবা দেবে যে চৌধুরী সাহেব, প্রামাণিক সাহেব, কোটিপতি, শিল্পপতি বিশাল গরু দিয়েছে, এরকম নিয়াত যদি কেউ করে থাকেন এখনো সময় আছে, ইস্তেগফার করেন, ফিরে আসেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলের কোরবানি কবুল আর মঞ্জুর করুক। আমিন সুম্মা আমিন। আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।